আজকের যে সংকট, সেই সংকট এই সরকার তৈরি করেছে। আপনি খুব ভালো বোলিং করতে পারেন ক্রিকেটে, অর্থাৎ ফুটবলও ভালো খেলতে পারবেন, এটা কোনো কথা না। আপনি নোবেল প্রাইজ পেয়েছেন বলে রাজনীতি ভালো করতে পারবেন, এরকম কোনো কথা না। আপনাকে আমরা দিয়েছি কেন? আপনাকে নিঃস্বার্থ মানুষ মনে করেছি। আপনি সবাইকে নিয়ে দেশটা চালাতেন, কিন্তু সবাইকে নিয়ে চালাননি। ফলে শেষ বিচারে গিয়ে যখন সবাই মিলে আমরা ঠিক করলাম যে এই ভিত্তিতে জুলাই সনদ হবে, এই ভিত্তিতে নির্বাচন হবে, তারপরে আপনি সেটা বদলে দিলেন। কারণ বিএনপির সাথে মিলছে না জামাতে ইসলামের, জামাতের সাথে মিলছে না এনসিপির, আমাদের সাথে মিলছে না অন্যদের, রাজনৈতিক দলগুলো যে যার মতো। আর সরকার হাতটা ধুয়ে বলছে যা কিছু আছে তোমরা ঠিকঠাক করো, না যদি পারো তখন আমরা দেখবো। তাহলে 8 মাস ধরে ফাজলামিগুলো করলেন কেন? মানুষ এখন তাদের উপরেও অসন্তুষ্ট। তার মানে প্রফেসর ইউনূসও যদি হ্যাপি ম্যান না হয়, তো বাংলাদেশে হ্যাপি কি? বিএনপির সঙ্গে আমরা জোট করেছি, বিএনপির সাথে 15 বছর আন্দোলন করেছি, কিন্তু তার মানে এই নয় যে বিএনপি যা বলেছে তাই সব আমাদের সাথে একমত আছি। আমরা মনে করি আমাদের সংবিধানকে আরও গণতন্ত্র সম্মত করা দরকার ছিল। আমরা মনে করি এক ব্যক্তির হাতে এত ক্ষমতা রাখা উচিত নয়, কিন্তু বিএনপি এই জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। ডিসেন্ট মানে মানি না, নোট অফ ডিসেন্ট মানে আপনারা বলছেন আমরা মানি না, এই না মানাটা আবার সরকার মেনে নিয়েছে। এখন ভোট করবার আগে তারা বলছে ওই নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে দিয়েছি। তখন বিএনপি বলছে বাদ দিতে পারেন না, আপনারা কথার বরখেলাপ করেছেন। কথা তো ঠিক, আপনি একটা খারাপ কথা বলেছেন, কিন্তু আমি তো মেনে নিয়েছি। পরে কিভাবে বলবো যে মানি না? তাহলে আপনার সাথে কথা বলতে হবে, বোঝাতে হবে। কিছু না করে সরকার বলেছে মানি না, আমি নতুন রকম করে করব। এইটা নিয়ে এখন মত পার্থক্য হয়েছে। এই যে পিআর শোনেন, আপার চেম্বার, লোয়ার চেম্বার, এগুলো বড় জিনিস নয়। বড় জিনিস হচ্ছে গণতন্ত্রের এই জায়গাতে এখন পর্যন্ত সরকার নিজেই কোনো কিছু ঠিক করতে পারেননি। আমরা আবেদন করছি সরকারের কাছে, এখনও সময় আছে, বোধহয় একটা দিনই আছে, আর 7 দিন হয়ে গেছে নাকি? একদিন আছে তো বোধহয়। একদিনও যদি থাকে, এর মধ্যে অন্যান্য দলগুলোর সাথে কথা বলে একটা ঐক্যমত্য তৈরি করে নির্বাচনের পথে যাওয়ার চেষ্টা করেন। ধর্ম একটা অনেক বড় মহৎ জিনিস। ব্যক্তি একজন ধর্মপ্রাণ মুসলমান বা ধর্মপ্রাণ অন্য কিছু, তিনি তার জায়গায় থাকেন, কিন্তু ধর্মকে যখন রাষ্ট্রে নিয়ে আসেন, রাজনীতির মধ্যে নিয়ে আসেন, তখন সেটা বিতর্কের মধ্যে পড়ে যায়। এবং সেই কারণেই এই ধরনের প্রবণতা বাদ দেন। আর যদি এরকম মনে করেন যে শুধু সেই অবস্থা তৈরি করে আমরা নিজেদেরকে আরও বেশি শক্তিশালী করব, সেই শক্তিশালীও হওয়া যাবে না। বিএনপি হয়তো 272টা সিট তাদের মতো ঘোষণা করেছে, আমরা আমাদের পক্ষ থেকেও অনেকগুলো সিট ঘোষণা করেছি, কিন্তু যৌথভাবে সিদ্ধান্ত করে আমরা কোনো আসন ঘোষণা করিনি। যেই দলকে আপনি বিশ্বাস করতে পারেন যে এরা আপনার বন্ধু, না হলে ওই মার্কার ভোটে দেশ চলবে না।